আর যারা আলেম এবং ধনী, এই দুই শ্রেণীর লোকেরই হিসাব খুব কঠিন হিসাব হবে। কঠিন মানে আল্লাহ আমাদের উপরে জুলুম করবেন তা না, তিনি তো ন্যায় বিচারক। আমরা পয়েন্টেই আমরা ধরা পড়ে যাব যে তোমাদের কাছে কোরআন দিছি, তোমাদের কাছে আসমানি কিতাব দিছি, এই পয়েন্টে তোমরা নিজেরা কাজ করবা, অন্যদেরকে বলবা, দেখবা যে আমরা বলি নেই। আমি তো একটা কথা বারবার বলছি যে আমরা আলেম সমাজ, আমরা ফরজ তরক করছি। ফরজ তরক হলো পুরা কোরআন প্রচার করা ফরজ, কিন্তু এই পুরা কোরআন কয়জন আলেমে প্রচার করেছে বলেন? আপনি 100 আলেমকে জিজ্ঞাসা করেন, তার মধ্যে একজনও পাবেন না যে বলতে পারে যে আমি পুরা কোরআন প্রচার করেছি, অথবা পুরা কোরআন প্রচার করার প্রোগ্রামে আমি আছি। আমার বয়স কম, আমি এই শুরু করছি ধারে ভাই কোরআন প্রচার করার, আমি হয়তো 5 পারা 10 পারা আসছি, যারা বয়স্ক তারা বেশি আসবে, এরকম তো একটা প্রোগ্রামে যদি সে একটা নিয়মের মধ্যে থাকে, তবুও তো সে আল্লাহর কাছে এটা বলতে পারবে। কিন্তু এটি কি আমরা আছি? নাই। তো আমরা ইসলাম যে আসলে একটা ভ্রান্তির বেড়াজালে, এটা আপনাকে বুঝতে হবে যে আমরা সমাজে ইসলামের নামে যে কথাবার্তা বলি, এগুলি কিন্তু আসলে প্রকৃত ইসলামের কথা নয়। এগুলোর মধ্যে হলো ফাঁকি। এই দোয়া পড়লে এই হয়ে যাবে, ওই দোয়া পড়লে ওই হয়ে যাবে। আর বিশেষ করে মহিলারা তো ওই দোয়ার কেতাব, দোয়ার বই এগুলো পড়ে পড়ে হয়রান হয়ে যায় এবং বসে বসে ওই দোয়া পড়ে। এই দোয়া পড়লে ভেস্তে যাওয়া যাবে, তা আবার কি? যা কাজ তো ভেস্তে যাওয়ার, কিন্তু আসলে কি কোনো দোয়ায় ভেস্তে যাবে মানুষ? ভেস্তে যাবে মানুষের আমলনামা। এই আমলে যা আসে এইটাকে পুরোপুরি আল্লাহ এটার হিসাব নিয়ে এটার নাম্বারিং করবে, আর অন্যায় যে শিডিউল আছে সেটা হিসাব করে নাম্বারিং করা হবে। এরপর যদি আপনার ডান দিক ভারী হয়ে যায়, আপনি জান্নাতের অর্ডার পাবেন। এটা কি আপনি কোনো দোয়ায় পাবেন? তো এই জন্য এই বিষয়গুলি বুঝতে হবে। তো এই আব্দুল্লাহ ইবনে মাকতুম দেখেন, তার প্রতি আল্লাহ আয়াত নাযিল করেছে এবং তার জীবন দেখেন যে শেষ পর্যন্ত সে শাহাদাত বরণ করেছে। শেষ পর্যন্ত তার ভাগ্যের শাহাদাত, এটা খুব বড় নসিব। যারা শাহাদাত বরণ করে তাদের মৃত্যুতে কষ্ট হয় না। আপনি দেখেন যে তার বুক ফিনকে রক্ত বের হচ্ছে, কিন্তু যে মরে শাহাদাতের মৃত্যুতে মানুষের কষ্ট হয় না। খুবই সহজে শাহাদাতের মওয়াদগুলি খুব সহজে মানুষের হয়। বিছনায় পড়ে মরলে এই মৃত্যুগুলিতেই সবচেয়ে বেশি কষ্ট হয়। তো যাই হোক, পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চলছে। আমরা নিজেরা অংশগ্রহণ করতে না পারলেও আমাদের একটা আন্তরিক বা মৌখিক বা আর্থিক সাহায্য সহযোগিতা আমাদের থাকবে, যে আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে আমরা কাজ করার চেষ্টা করব। এই মানসিকতা নিয়ে আমরা সবসময় থাকব এবং আল্লাহর কাছে ক্ষমা চাবো যে আল্লাহ আপনি যা বলছেন আসলে তো আমরা তা করতে পারছি না, করার মতো পরিবেশ আমাদের নাই। এটা তো একা করা যায় না। আপনি একাকি যুদ্ধ করতে পারবেন? তো এটা তো সন্ত্রাসবাদ। এটার জন্য যে একটা বিধান লাগবে, রাষ্ট্র লাগবে, রাষ্ট্রের অধীনে আপনাকে যুদ্ধ করতে হবে, এবং মুসলমানদের সংখ্যা কত, শত্রুর সংখ্যা কত, সেগুলো কোরআনে বলা আছে যে আপনাকে 3-এর একে উপনীত হতে হবে। আর 3-এর একে উপনীত যদি আপনি হইতে নাই পারেন, তাহলে এমন হবে যে অনেক ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হয়েছে, এটা আবার কোরআনে বলা আছে। তাহলে যদি আমরা 3-এর একে উপনীত হতে না পারি, না পারারই সম্ভাবনা। এখন পৃথিবীতে মানুষ হলো 2 দল, মোমেন এবং কাফের। তাদের পৃথিবীতে কাফেরের সংখ্যা আর মোমেনের সংখ্যা যা, তাতে মোমেনরা তো 3-এর একে নাই, মোমেনরা অনেক কমে আছে। আবার যারা মোমেনের তালিকা আছে তাদের মধ্যে শতকরা 90 জন ইসলাম বোঝেন, ইসলামের বিপক্ষে কথা বলে, নাম মুসলমান কিন্তু কথা বলে ইসলামের বিপক্ষে। তাহলে দেখা যায় যে আল্লাহ যেটা কোরআনে বলছে যে তোমরা 3-এর এক হলে যুদ্ধ করো, সংগ্রাম করো, এটা আমরা পারছি না। তারপর আর এক কথা আল্লাহ বলছেন, কাম্মেম ফিয়াতেন কালিলাতেন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, বহু ছোট ছোট দল বড় দলের উপর জয়যুক্ত হয়েছে। কাজেই তোমরা যদি অতি ভালো মানুষ, অতি পিওর মানুষ, পবিত্র মানুষ হও, আর সংখ্যা যদি কমও থাকো, তা আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবে, তোমরা বড় দলের উপরে জয়যুক্ত হবে। যেটা দাউদ আলাইহিস সালাম জমা দেখা গেছে যে জালুত বাদশাকে কতালা দাউদ ও জালুতা, যেটা কোরআনে বলা আছে, দাউদ আলাইহিস সালাম জালুত বাদশাকে হত্যা করেছে। অথচ জালুত বাদশা ছিল বিশাল বাহিনী, আর দাউদ আলাইহিস সালামের সৈন্যবাহিনী ছিল 313 জন। তো সম্মানিত উপস্থিতি, এভাবে দেখেন আমাদের রাসূলের জীবনে দেখেন এই বদরের যুদ্ধে 313 জন মুসলমান ছিল, আর ও রাসূলের 1000 ক্যাভালরি ঘোড়সাওয়ার, কিন্তু এদেরকে আল্লাহ জয়যুক্ত করেছেন, আল্লাহ ফেরেশতা নামিয়ে দিয়েছেন। তাহলে এখন আমরা মানে 2 নম্বর যেটা আল্লাহ, দ্বিতীয়বারে যেটা আল্লাহ বলেছেন যে বহু ছোট ছোট দল বড় দলের উপরে যুদ্ধ করে জয়যুক্ত হয়েছে, আমরা সেইটার উপরে আশাবাদী। এবং এই ধরনের যুদ্ধে নবী রসুল না থাকলে এই ধরনের যুদ্ধে কেউ জয়যুক্ত হয় না। এই যে দাউদ আলাইহিস সালামের সময় যে কতালা দাউদ ও জালুত, দাউদ আলাইহিস সালাম নিজেই নবী,
তার সাথে সে অবশ্য দাউদ আলাইহিস সালাম তখন নবুয়ত লাভ করেন নাই, তিনি বালক ছিলেন, কিন্তু সেখানে একজন পয়গম্বর ছিলেন শামুবিল আলাইহিস সালাম, যার নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছিল। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছে। আবু বকর সিদ্দিকের মতো মানুষের নেতৃত্বে যে যুদ্ধ হয়, এই ধরনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম হলেও মুসলমানরা জয়যুক্ত হবে। আবু বকর সিদ্দিকের একটা ঘটনা আছে যে আবু বকর সিদ্দিকের সময় কিন্তু উত্তরাঞ্চলে ইরাক অঞ্চলে মুসলমানরা পারস্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে। এই যুদ্ধ চলাকালীন অবস্থার মধ্যে আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। তো খালেদ ইবনে ওলীদ যখন পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করেন, তখন তিনি আবু বকর সিদ্দিককে চিঠি দিলেন যে আমাকে কিছু সৈন্যবাহিনী দিয়ে আপনি সাহায্য করেন, ইরানের বিশাল বাহিনী, বিশাল শক্তি। তখন আবু বকর সিদ্দিক সৈন্য পাবে কোথায়? সৈন্য যা সবই একসঙ্গে কতটা যুদ্ধ চলতেছিল, ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধ, তারপরে ইয়ামামায় মোরতাদ্দিনের বিরুদ্ধে যুদ্ধ, তারপর আবাস এবং জুবিয়ান গুরুসের যুদ্ধ, তারপর ওসামার যুদ্ধ, সবই যুদ্ধের অত ছিল। মানুষ কোথায় পাবে? তিনি একজন সৈন্য পাঠালেন, কাকা ইবনে আমর, তার নাম কাকা ইবনে আমর। তো একে পাঠানোর পরে খালিদ ইবনে ওলীদ বললেন যে আমি আপনার কাছে সৈন্যবাহিনী দিয়ে সাহায্য চাইলাম, আর আপনি আমার কাছে একজন সৈন্য পাঠালেন। তখন আবু বকর সিদ্দিক তাকে জবাব দিলেন যে কাকা ইবনে আমরের মতো একজন সৈন্য যে বাহিনীতে থাকবে, সেই বাহিনী পরাজিত হবে না। তাহলে দেখেন অবস্থাটাকে। আবু বকর তাকে জানালেন যে কাকা ইবনে আমর এর মতো একজন সৈন্য যে বাহিনীতে থাকবে, সেই বাহিনী পরাজিত হবে না, আর হয়ও নাই তাই। কাজেই ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে, সেখানে ওই ধরনের মানুষ লাগবে। তো সেই মানুষ আপনি এখন কোথায় পাবেন? আমরা যারা আপনাদের সামনের কাতারের মানুষ, আমাদের জীবন পরীক্ষা করে দেখা যাবে যে আমাদের মধ্যে অনেক গলত আমাদের মধ্যে আছে। কাজেই গলত থাকলে তো হবে না, গলত থাকলে হবে না। কাজেই ছোট দল বড় দলের উপরে জয়যুক্ত হবে, এটা আল্লাহর প্রতিশ্রুতি। এই জন্য ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি রাসূল। ঈসা আলাইহিস সালাম আসবেন, তার আগে ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা, যদিও মাহদী আলাইহিস সালাম আসার কথা কোরআনে প্রমাণ নাই, তবু এটা আল্লাহ রাসূল বলেছেন এবং এটা সম্ভাবনা রয়েছে যেটা হতে পারে। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন। এবার ঈসা আলাইহিস সালামের সাথে আরও ভালো ভালো লোকগুলি যোগদান করবে, যেমন আসহাবে কাহাফ, এরা কিন্তু ঈসা আলাইহিস সালামের উম্মত। ঈসা আলাইহিস সালামের তিরোধানের 150 পরে এই আসহাবে কাহাফ তারা সিরিয়ার আনজুলুস পাহাড়ে লুকিয়েছিল, পালিয়েছিল, এবং 309 বছর পরে তাদের পরিচয় পাওয়া গিয়েছিল। তন্দুরুজ বাদশার আমলে তাদের পরিচয় পাওয়া গিয়েছিল, এবং দকিয়ানুজ বাদশার আমলে তারা হারিয়ে গেছিল আসহাবে কাহাফ। তো 309 বছর পরে এই লোকগুলো আত্মপ্রকাশ ঘটেছে, তাদের পরিচয় পাওয়ার পরে আবার তারা গুহায় ঘুমিয়ে পড়েছিল। সেই লোকগুলো গুহার মধ্যে এখনও আছে ঘুমন্ত অবস্থায়, তারা ঈসা আলাইহিস সালামের সময় জাগ্রত হবেন। এই লোকগুলো মারা যায় নাই। মারা না যাওয়ার দলিল হলো কোরআনে একটা আয়াত দেখেন। কোরআনে আল্লাহ বলেন, লাবেত্তালাতা আলাইহিম লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারাম ওয়ালা মুলাইতা মিনহুম রুবা। আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, লাবেত্তালাতা আলাইহিম, আপনি যদি তাদের দিকে উকি মেরে তাকান। ইত্তালা মানে হলো কোনো ছোট্ট জায়গা থেকে তাকানো, কোনো অপ্রচার হোল থেকে ছোট্ট জায়গা থেকে তাকানো। তো আল্লাহ বলেন লাবেত্তালাতা আলাইহিম, আপনি যদি তাদের দিকে তাকান, লা ওয়াল্লাইতা মিনহুম ফিরারা, আপনি তাদের থেকে ভয়ে পালাবেন। ওয়ালা মুলাইতা মিনহুম রুবা, এবং ভয়ে আপনার হৃদয়টা পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এই লোকগুলো যদি মরে যায়, তাহলে তো এই অবস্থাটা হওয়ার কথা না। কোনো মরা মানুষের কবরে গেলে বা যদি তাকালে মানুষ ভয় পাবে, বা সে ভয়ে অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে, এটা তো মৃত মানুষ বা মৃত মানুষের যে কবরগুলি হাড্ডি বা মাটির সাথে মিশে গেছে, সেখানে তো এই ধরনের কিছু হওয়ার সম্ভাবনা না। কাজে কোরআন যখন সরাসরি বলেছে যে আপনি ইত্তালা মানে আপনি যদি উকি মেরে তাকান, তা আপনি সেখান থেকে দৌড়িয়ে পালাবেন এবং আপনার অন্তরটা ভয়ে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে এটা এই আয়াতেই প্রমাণ করে যে আসহাবে কাহাফ মরে নাই, তারা ওখানে আছে। সেখানে আল্লাহ তাআলা জায়গাটা এমনভাবে মানে কর্ডন করে রেখেছেন যে সেটা হলো ভয়ের বেড়াজাল, ভয়ের প্রাচীর। ও জায়গাটা প্রাচীর করেছেন, ভয়ের প্রাচীর, যে আপনি ওখানে গেলে ভয় পাবেন, ওখানে আপনি যেতে পারবেন না। তো এভাবেই আল্লাহ তাআলা তাদেরকে সংরক্ষণ করেছেন। তারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে যোগদান করবেন। তারপরে খিজির আলাইহিস সালাম, তিনি আদম সন্তান, তিনিও যোগদান করবেন। এভাবে ভালো মানুষের একটা সংগঠন, তারা দলে কম হলেও তারা সেই সময় পৃথিবীর
ইহুদি খ্রিস্টান যারা থাকবে তাদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করবে। আবার এখন যে জায়গাটায় যুদ্ধ হচ্ছে, এই দজ্জাল মৃত্যু হবে ওই জায়গাতেই আল্লাহ রসুল যে বিবরণ দিয়েছেন তাতে দজ্জালের মৃত্যু হলো লুদ্দের দ্বারে লুদ। এই লুদ্দের দ্বারে ওরা এখন একটা বিমানবন্দর তৈরি করে রাখছে, জায়গাটার নাম হলো ফিক। তো এইখানে দজ্জাল মারা যাবে, এটা আল্লাহ রসুল বলেছেন। ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন। এই দজ্জাল, মাসিহের দজ্জাল, তার আবির্ভাব হবে। অবশ্য দজ্জাল সম্পর্কে কোরআনে সরাসরি বলা নাই, কিন্তু আমরা এই জিনিসগুলোকে মূল্যায়ন করি এভাবে যে আল্লাহ তাআলা যখন কিয়ামতের আলামত অনেকগুলি আছে বলে কোরআনে অনেকটা বর্ণনা করেছেন, তো ওই বিষয়ের উপরে আল্লাহ রসুলের বর্ণনা থাকতেই পারে। যদি কোরআনে এই বিষয়ের কোনো আলোচনা নাই থাকতো তাহলে আমরা আল্লাহ রসুলের আলোচনাকে আমরা কাউন্ট করতাম না। কিন্তু কোরআনে যখন বিষয়টা আলোচনা আছে, তো কোরআনে আসে, এরপরে এটার আরও ব্যাখ্যা আল্লাহ রসুলের কাছে থাকতেই পারে, যার জন্য কোরআনে 5-6টা আলোচনা আলামত উল্লেখ করা আছে। ঈসা আলাইহিস সালাম, দাব্বাতুল্লাহ, তো এভাবে দোখান, ধূম্রকুণ্ডলী, তারপরে ইয়াজুজ মাজুজ, এগুলি সব কিন্তু কোরআনে আছে। তো কোরআনে যখন আসে এর সাথে আরও কিছু আলামত থাকতেই পারে, এটা আল্লাহ রসুলের বিবরণে আমরা এই জন্য এটা বিশ্বাস করতেছি, এবং এটা কোরআনের খেলাফ না। এই জন্য আমাদের তো কথাই এটা যে কোরআনের মুয়াফেক কোনো হাদিসকে আমরা প্রত্যাখ্যান করব না। কোরআনের খেলাফ হইলেই সেটার উপর আমাদের আপত্তি থাকবে। তো এভাবে ইনশাল্লাহ পৃথিবীর সময়টা কাটবে। এখন আল্লাহই ভালো জানেন যে ওই অঞ্চলে যারা আছে তাদের কষ্ট হচ্ছে, তাদের জীবন নাশ হচ্ছে, এবং যারা আছে তারা মনে করে যে এটা আমরাই দখল করে আমরাই সব কিছু মালিক হয়ে যাব। কিন্তু আসলে তো আল্লাহর হাতেই সব। আল্লাহ কাকে মালিক বানাবেন আর কাকে ধ্বংস করবেন সেটা আল্লাহ জানেন। তবে আমরা জানি যে ওই অঞ্চলটা এরকমই থাকবে। এই অঞ্চলে যুদ্ধ বিগ্রহ আসবে, এবং শেষ পর্যন্ত আস্তে আস্তে এমন একটা সময় আসবে ইমাম মাহদী আসবেন, তারপর এমন একটা সময় আসবে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, এবং শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই হবে। এই লড়াইতে ঈসা আলাইহিস সালামের প্রতি যারা তখন ঈমান আনবে না তারা পরাজিত হবে, ধ্বংস হবে। এবং ইহুদিদেরকে এমনভাবে হত্যা করা হবে যে তারা কোনো গাছের মধ্যে লুকাইলে সে গাছ কথা বলবে, পাথরের মধ্যে লুকাইলে পাথর কথা বলবে, কিন্তু হাদিসে বলা আছে ইল্লাল গারকাত, এই গারকাত বৃক্ষের মধ্যে লুকাইলে সেই গাছ বলবে না, অন্য সব গাছে পাথরে বলে দিবে যে এখানে একটা ইহুদি লুকিয়ে আছে। তো আল্লাহই ভালো জানেন। তো এখন আমাদের এই আল্লাহর এই কোরআনের আয়াতের মর্মটা হলো এই যে আল্লাহ তাআলা একজন অন্ধ মানুষের সেবায় ত্রুটি হওয়ার কারণে আল্লাহ তাআলা তার রাসূলকে মানে কঠোর ভাষায় তাকে সতর্ক করলেন এবং আয়াত নাযিল করলেন। কাজেই অন্ধ, লুলা বা যারা প্রতিবন্ধী তাদের ব্যাপারে আমাদের যে দায়িত্ব আছে সেটা সামাজিকভাবেই হওয়া উচিত। যদি সামাজিকভাবেই নাই হয় তো আপনারা ব্যক্তিগতভাবে যে যেটা পারেন সেটা করেন আল্লাহর কাছে ওজর খাই করার জন্য। যেটা আমরা সামাজিকভাবে তো করতে পারি নাই, তো ব্যক্তিগতভাবে এটা আমরা করছি। সামাজিকভাবে করার জন্য সুন্দর ব্যবস্থা দেওয়া আছে কোরআনে। জাকাতের প্রথম জাকাতটা হলো 5/1 গ্যাস এবং গুপ্তধন এবং খনিজ সম্পদ। তো এখন এই দেখেন যে আমাদের সারা পৃথিবীতে বা আমাদের দেশে সহ অন্য সারা দেশে এই যে গ্যাস সম্পদটা আছে, গ্যাস তেল, এটা তো আল্লাহর জমা করা মাল। এটা আমাদের বাপদাদায় ওখানে রাখে নাই, কেউ আল্লাহর জমা করা মাল। আল্লাহ বলছে এইটার জাকাত হলো 5/1 অফিল মাদেনে আর রেকাজে আল খমস। আল্লাহ রসুল বলছেন এটার 5/1 জাকাত দেওয়া ফরজ। এরপরে ফসলের জাকাত, ওষুধ 10/1। তো এরপরে ব্যবসা বাণিজ্যের নগদ টাকা, সোনারূপা, এগুলির জাকাত 40/1। এই বিভিন্ন যে জাকাত সিস্টেমটা আল্লাহ আইনটা করে দিয়েছেন, এই আইন যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি তাহলে কিন্তু এই দুস্থ মানবতার সেবার জন্য আর আমাদের আর ব্যক্তিগতভাবে কোনো চিন্তা করতে হচ্ছে না। কিন্তু এখন আমরা এটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত না থাকার কারণে ব্যক্তিগতভাবে আপনারা আমরা যে যা পারি সেটা করব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, যে আল্লাহ এটা তো সামাজিকভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত ছিল না, তারপরও আমি আমার সাধ্য অনুযায়ী এটা করেছি। এই জন্য আপনাদের এই বিষয়ের উপরে সতর্ক থাকতে হবে, তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে পারেন। এখন আল্লাহ বলেন কাল্লা, কখনোই নয়, যে আপনি যে আচরণটা করেছেন এই আচরণটা কখনোই নয়, কখনোই শোভনীয় নয়। ইন্না তাজকিরাতুন, এটা হলো একটা উপদেশ। এই কোরআন হচ্ছে উপদেশ। ফামান শাআ যাকারা, যে চাবে সে উপদেশ গ্রহণ করবে। এবং এই কোরআন কথায় ফি সুহুফে মুকাররামাতেন, সুহুফ মানে কেতাব, সম্মানিত কেতাবের মধ্যে, অর্থাৎ লৌহে মাহফুজে যেখানে সমস্ত আসমানি কেতাব সংরক্ষিত সেখানে এই কোরআনও সংরক্ষিত আছে। সেই কোরআনের একটা কপি আমাদেরকে দেওয়া হয়েছে।
আল্লাহ রসুলের ছিল এটা মুখস্থ, তিনি লিখতে বলেছেন, সাহাবীরা লিখেছেন, এই লেখা একটা কপি আমাদের কাছে আছে। কিন্তু এটা হলো সুহবে মোকাররমা, সম্মানিত কেতাবে সংরক্ষিত, মারফুয়া, অনেক উঁচু, অনেক সম্মানিত, মোতাহারা, পবিত্র। এই কোরআন যে জায়গায় সংরক্ষিত আছে সেই জায়গাটার বিবরণ যে এমন একটা সহিফার মধ্যে, এমন একটা কিতাবের মধ্যে সেটা সম্মানিত এবং সমুন্নত এবং পবিত্র, বেআইদি সাফারাতেন, এবং সেটা হলো লেখকদের দায়িত্বে, লেখকদের হাতে। হাতে মানে তার হাতে নিয়ে বসে আছেন তা না, আপনার হাতে ক্ষমতা, এর মানে যে না আপনি ক্ষমতা হাতে নিয়ে বসে আছেন, আপনার দায়িত্বে। তো বেআইদি সাফারাতেন, আল্লাহ বলেন লেখকদের দায়িত্বে, অর্থাৎ ফেরেশতাদের মধ্যে যারা লেখক গ্রুপ আছে, যারা লেখে, ওই লেখে, আসমানি কেতাব লেখে, এই লেখক ফেরেশতাদের দায়িত্বে এই কেতাব রয়েছে সংরক্ষিত। কেরামেন, সেই ফেরেশতারা সম্মানিত, বারারা, তারা অতি পবিত্র, সেই ফেরেশতারা সম্মানিত পবিত্র, তাদের দায়িত্বে এই কোরআন রয়েছে। কাজে এই কোরআন সুরক্ষিত রয়েছে।